বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমিনুল সোনেট চ্যানেল আপনাদেরকে স্বাগতম। লাস্ট ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নিয়ে, বিশেষ করে হচ্ছে এসইও এবং হচ্ছে ব্লগিং নিয়ে। তো কন্টেন্ট মার্কেটিং আমরা লাস্ট ভিডিওতে যেটা হচ্ছে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এসইও পার্সপেক্টিভে বা ব্লগিং পার্সপেক্টিভে হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো ছিল সেগুলো নিয়ে। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে। তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাদের কন্টেন্ট মার্কেটিং যে স্ট্র্যাটেজিগুলো আছে সেটা কী হতে পারে। তো যদি আমরা কন্টেন্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে চিন্তা করি, তো সাধারণত সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা, যদিও অসংখ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়ে গেছে, বাট আমরা বেসিক্যালি হয়তো বা হাতে কোনো হয়তো 5-7টা বা 10টা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বেশি ইউজ করি, যার মধ্যে রয়ে যাচ্ছে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, টিকটক, ইউটিউব। এই টাইপের হচ্ছে প্ল্যাটফর্মগুলোই হচ্ছে আমরা সবচেয়ে বেশি ইউজ করি। তো এর মধ্যে আমরা যদি হচ্ছে জেনারেলি হচ্ছে দেখি যে কেন হচ্ছে আমরা বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করব, যদি তার আগে কিছু স্ট্র্যাটেজিস দেখি তাহলে এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ টুল থাকে। যেরকম আমরা যদি বলি হচ্ছে যেমন ইনস্টাগ্রামে শপস আছে, আমাদের ফেসবুকে হচ্ছে শপস আছে। তো শপসের বাইরেও হচ্ছে দেখা যায় যে যেমন টুইটারে হয়তো বা হ্যাশট্যাগ রিসার্চিং টুলস থাকে। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টুলস বা এরকম হচ্ছে এক্সট্রা ফিচারগুলো থাকে। তো এই টুলস বা এক্সট্রা ফিচারের মধ্যে ইনস্টাগ্রামের ক্ষেত্রে এখানে যে উদাহরণটা দিয়ে আছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম শপ। তো ইনস্টাগ্রাম শপের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে একটু যদি অ্যানালাইসিস করে, যেটা হচ্ছে আমরা দেখেছিলাম ইন্টারন্যাশনাল ডাটার থেকে, সেটা হচ্ছে মোটামুটি ইনস্টাগ্রাম শপ থেকে 16% হচ্ছে আরওআই ড্রাইভ হয়। তো এখানে আরওআই যারা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তারা মোটামুটি জানি আরওআই বলতে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো আমি কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাচ্ছি সেটা। তো মোটামুটি যদি এখানে ইনস্টাগ্রামের শপে যে সমস্ত প্রোডাক্টগুলো আপলোড করা থাকে বা হচ্ছে লিস্টিং করা থাকে, সেখান থেকে প্রোডাক্ট সেল হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে, এবং তার থেকে যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসে সেটা হচ্ছে 16%। তো ঠিক তদরূপ যদি আদার্স আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে হচ্ছে দেখি, তো আদার্স সোশ্যাল মিডিয়াগুলোর থেকে হচ্ছে যদি একটু আমরা খেয়াল করি, ফেসবুকে 29% চলে আসে। তারপরে যদি হচ্ছে শুধু ওভারঅল ইনস্টাগ্রাম ধরি, সেখান থেকে 29% চলে আসে, ইউটিউব থেকে 26% চলে আসে, টিকটক থেকে 24%। তো এইভাবে আরওআইগুলো হচ্ছে আমাদের চলে আসে। তো যেহেতু এইভাবে আরওআইগুলো চলে আসতেছে, তার মানে একটা জিনিস বুঝতে পারতেছি যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হচ্ছে ভালো একটা পার্টিকুলার পপুলার প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমাদের টার্গেটেড নিশের জন্য হচ্ছে সেই রকম ইউজার বেস ওখানে ক্রিয়েট করা থাকে বা এখানে রয়ে গেছে। সো এখানে যদি আমরা ঠিক মতো প্রপারলি আমাদের পার্টিকুলার প্রোডাক্টের জন্য হচ্ছে যদি আমরা রিসার্চ করতে হবে, এবং পার্টিকুলার প্রোডাক্টের জন্য যদি আমরা এখানে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করি অথবা অ্যাড প্রমোশন করি, তাহলে এখান থেকে একটা ভালো আরওআই জেনারেট করা সম্ভব। এগুলোর পাশাপাশি জাস্ট হচ্ছে আমরা তো দেখলাম যে এখান থেকে হচ্ছে একটা জেনারেল ফিচার যে হচ্ছে কন্টেন্ট মার্কেট, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কন্টেন্ট মার্কেটিং কীভাবে কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার হচ্ছে ইনবিল্ড একটা হচ্ছে এখান থেকে ইনফরমেশন ছিল, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং কীভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করবো সেটা হচ্ছে আমরা একটু দেখবো। তো এটা তো ইন জেনারেল হচ্ছে আমরা জাস্ট কিছু স্টেটস দেখলাম, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার স্টেটস, কিন্তু আমরা কন্টেন্ট মার্কেটিংটা সোশ্যাল মিডিয়াতে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাকে যদি একটু আমরা খেয়াল করি, তাহলে জিনিসটা হচ্ছে আমরা দেখতে পারি এখানে বেশ কিছু হচ্ছে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলা আছে যেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখান থেকে দেখেন, আগের থেকে তো আমরা জেনেই আসলাম যে সোশ্যাল মিডিয়া কীরকম হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসে সেটা। তো এটার উপর বেসিস করে আমরা হচ্ছে যে স্ট্রেটেজিগুলো আছে এখন বলতে, সেটা কি, তো আমরা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যাই, ফার্স্টেই হয়তো আমরা কোনো হচ্ছে আমাদের ব্র্যান্ডকে অথবা আমরা কোনো প্রোডাক্টকে প্রমোট করতে চাই। তো আমরা কখনোই ফার্স্ট একটা ব্র্যান্ডকে বা হচ্ছে একটা প্রোডাক্টকে প্রমোট করাটা বেটার আইডিয়া না। সো একটা হচ্ছে সময় দিতে হবে একটা ব্র্যান্ড অথবা হচ্ছে প্রোডাক্টকে প্রমোট করার জন্য। তারপরও কিছুদিন যাওয়ার পরে একটা জিনিস কোম্পানি সম্বন্ধে বলা বা জেনারেল প্রোডাক্ট সম্বন্ধে বলা, তারপরে হয়তো বা প্রোডাক্টটা সেলের জন্য হচ্ছে আমি বলতে পারি। বাট আমরা সবাই যে কাজটা করি, একটা জাস্ট পেজ খুলেই অথবা সোশ্যাল মিডিয়াতে সেখানে হচ্ছে আমরা প্রোডাক্টটা হচ্ছে সেল করার জন্য হচ্ছে দিয়ে দিই যে আমাদের প্রোডাক্টটাতে সেল হোক। না, শুরুতেই এরকম সেল পাওয়া যায় না এবং সেল চাওয়াও যায় না, এবং শুরুতেই হয়তো হচ্ছে ওভার প্রমোশন করাটা এটা খুব একটা বেটার আইডিয়াও না। সো
আপনাকে হচ্ছে ইউজারের সাথে হচ্ছে একটা কমিউনিকেশন বিল্ড করতে হবে, একটা নেটওয়ার্ক বিল্ড করতে হবে, যার জন্য হচ্ছে কন্টিনিউ বেসডে হয়তো বা পোস্ট দিতে হবে, বিভিন্ন টাইপের অ্যাওয়ারনেস পোস্ট হতে পারে, এঙ্গেজিং পোস্ট হতে হবে, এগুলো দিয়ে যেতে পারে, যার থ্রুতে হচ্ছে ইউজারের সাথে হচ্ছে অ্যাজ এ পেজটা হচ্ছে কী জিনিস নিয়ে কাজ করে, কীরকম জিনিস নিয়ে কাজ করে, কীভাবে হচ্ছে তার ইউজারকে এডুকেট করতেছে, এগুলো আগে বিল্ড করে তারপর হচ্ছে প্রমোশনে যাওয়া উচিত। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে যেটা আমরা একটু আগে উপরে বলে আসলাম যে ইন্টারাক্ট উইথ দেয়ার অডিয়েন্স। সো অডিয়েন্সের তো ইন্টারাক্ট করতেই হবে। সো সেটা যদি আপনারা না করতে পারেন তাহলে হচ্ছে এটার থেকে কোনো বেটার রেজাল্ট আসবে না। যা শুধু সেল পোস্ট সারাদিন সেল পোস্ট দিয়ে গেলেই হবে না। ইউজারকেও হচ্ছে আমাদের কী করতে হবে, কিছুটা হচ্ছে অ্যাওয়ার করতে হবে, তাদেরকে এডুকেট করতে হবে, যাতে করে তারা এই প্রোডাক্টের হচ্ছে ফিচারগুলো সম্বন্ধে বুঝতে পারে, ঠিক আছে, এবং যাতে করে তারা হচ্ছে এটা আদার্স প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে যাতে মনে হয় যে আমাদের এই প্রোডাক্টটা আদার্স প্রোডাক্টের থেকে হচ্ছে গুণগত মানের দিক দিয়ে হয়তো সেম বা আরও বেটার, এবং সেই সাথে হচ্ছে প্রাইসের ভ্যালুগুলোর দিক থেকে হচ্ছে তুলনাভাবে কম। যদি এই জিনিসগুলো হচ্ছে তাদেরকে হচ্ছে অনলাইনে বা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আমরা অ্যাওয়ার না করতে পারি, তাহলে এটা খুব একটা বেটার আইডিয়া হবে না। তো যাই হোক, তো এটা ছিল ইন্টারাকশন করা হচ্ছে ইউজারদের সাথে হচ্ছে সেই পেজের বা সেই সোশ্যাল মিডিয়ার সেই পার্টিকুলার ব্র্যান্ডের পেজের কি ইন্টারাকশন করা। সো ইন্টারাকশন ছাড়া আমাদের সামনে অ্যাপ্রোচ করা সম্ভব না। এরপরে জিনিসটা হচ্ছে যেটা আমরা একটু এডুকেট আগে বলে আসলাম, সো এখানে হচ্ছে এডুকেশনের কথা বলা আছে। তো এডুকেশনের কথাটা কেন বলা আছে, কারণ দেখেন এডুকেশন ছাড়া একটা ইউজার বুঝতে পারবে না যে এই প্রোডাক্টটা হচ্ছে কতটা বেটার। তো এডুকেটটা আমরা কীভাবে করব, এডুকেটটা হচ্ছে করব হচ্ছে বিভিন্ন কিছু বলে যে এই প্রোডাক্টটা হচ্ছে কেন ইউজ করলে কী কী প্রস পাওয়া যাবে বা কী কী কনস হবে, তো কী কী সুবিধা বা কী কী অসুবিধা হবে, এই জিনিসগুলো হচ্ছে তাদেরকে বলতে হবে। অনেকের মধ্যে অনেক ধারণা থেকে যায় যে এটা ইউজ করলে হয়তো বেটার হবে, কিন্তু দেখা যায় যে আসলে বাস্তবিক ক্ষেত্রে ওটার সাথে ওইটার কোনো মিল থাকে না। তো এর জন্য ইউজাররা যখন এডুকেট হবে, যখন যারা বুঝতে পারবে যে না এই জিনিসটাকে যদি হচ্ছে আমি ইউজ করি তাহলে হচ্ছে আমার ক্ষেত্রে বেটার হবে, তখন দেখবেন অটোমেটিক্যালি তারা ওই যে বাকি আদার্স কম্পিউটারের প্রোডাক্টের থেকে আপনার যে প্রোডাক্টটা সেটাই হচ্ছে পাবলিক বেশি ইউজ করবে। যেমন ধরেন শেষ ছোট্ট একটা উদাহরণ দিই, আগে হচ্ছে অনেকেই হচ্ছে নর্মাল হচ্ছে ওয়্যার ইউজ করতো, যার কারণে হচ্ছে ইলেকট্রিক ওয়্যারের কথা বলতেছি, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ফায়ার ইস্যু হতো, অনেক সময় পুড়ে যেত বা জ্বলে যেত বা আদার্স হয়তো অনেক ঝামেলা হতো। তো মানুষ পরবর্তীতে যখন দেখলো যে বিজলি কেবলস বলেন বা অথবা আদার্স যে সমস্ত ক্যাবলসগুলো বাংলাদেশে পরবর্তীতে আসলো পলি কেবল, যেগুলো হচ্ছে হয়তো বলে যে এগুলো হচ্ছে মোটামুটি মানে অ্যান্টি হচ্ছে ফায়ার প্রোটেক্টেবল বা এরকম। তো এই যে জিনিসগুলো যখন হচ্ছে এডুকেট করতেছেন মানুষকে, হচ্ছে জিনিসটা বোঝাচ্ছে যে দেখেন যে প্রিভিয়াসটা কী ছিল, আপনি টাকা দিয়ে তারটা বা ওয়ারটা পারচেস করতেছেন, কিন্তু সেটা যে টাকা খরচ করছেন কিছু টাকা হয়তো আপনি যদি অ্যাটাচমেন্ট করতেন তাহলে আপনি বেটার কোয়ালিটি একটা জিনিস পাইতেন। এবং এটা কি, এটা হচ্ছে পুড়বে না, গলবে না, অথবা আপনার একটা জিনিস হচ্ছে ওয়্যারিং করলেন, যদি পরবর্তীতে পুড়ে যেত নর্মাল ওয়্যার ইউজ করাতে, সেটা পরবর্তীতে চেঞ্জ করাটা কতটা আপনার হ্যাসেল এবং এটার থ্রুতে আপনার কী পরিমাণ ড্যামেজ হতে পারে, সেটা টিভি ফ্রিজ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ইকুইপমেন্ট থাকে, এগুলো কীভাবে ডিস্ট্রয় হতে পারে বা এগুলো ওয়েস্টেজ হতে পারে। সো আপনি অল্প কিছু টাকা সেভ করার জন্য আপনি ম্যাসিভ রিস্ক নিচ্ছেন বা ম্যাসিভ ঝুঁকি নিচ্ছেন, এই জিনিসটা হচ্ছে ঠিক না। তো এইভাবে যখন হচ্ছে আমরা বা আপনারা যখন হচ্ছে আমাদের বা আপনাদের হচ্ছে ইউজারদেরকে হচ্ছে এডুকেট করবেন, তখন অবশ্যই তারা আপনার প্রোডাক্টের উপর হচ্ছে অবশ্যই একটা ট্রাস্ট বিল্ড আপ হবে এবং তারা আপনার প্রতি আগ্রহী হবে। সো সবসময় সেল পোস্ট না দিয়ে, ঠিক আছে, সো অডিয়েন্সের জন্য এই টাইপের হচ্ছে পোস্ট দেওয়া যেতে পারে, তাদেরকে এডুকেট করা যেতে পারে। তো এরপরে যে জিনিসটা থাকে সেটা কি, আমাদের বা আমাদের যারা হচ্ছে আমরা বিভিন্ন রকম হচ্ছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম পেজ নিয়ে কাজ করব বা প্রোফাইল নিয়ে কাজ করব, আমাদেরকে জিনিসটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে এই প্রোফাইল বা পেজগুলোতে আমাদের দেখা যায় যে আমাদের সমকক্ষ আরও অনেক কম্পিউটারগুলো থাকেন। তো আমাদের পার্টিকুলার জোন ওয়াইজ অথবা ইন্টারন্যাশনাল, কারণ আমি এখানে দুইটাভাবে হতে পারে, যদি আমারটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয় তাহলে ইন্টারন্যাশনালভাবে চিন্তা করতে হবে, যদি আমারটা লোকাল কোনো ব্র্যান্ড হয় তাহলে লোকাল এরিয়াতে দেখতে হবে যে আমার কম্পিউটার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কারা কারা আছেন, তাদেরকে খুঁজে বের করা। এরকম হয়তো টপ আমরা হয়তো 4-5 জন বা 8-10 জনকে খুঁজে বের করলাম, তাদেরকে কী করা, তাদেরকে ফলো আউট করা যে তারা কী করতেছেন, তারা কী টাইপের পোস্ট দিচ্ছেন বা তারা কীভাবে ইউজারের সাথে এঙ্গেজমেন্ট হচ্ছেন, অথবা হচ্ছে তারা কীভাবে প্রোডাক্ট যে সমস্ত তাদের প্রোডাক্টসগুলো আছে সেগুলোর হচ্ছে পোস্ট কীভাবে দিচ্ছেন, কীভাবে হচ্ছে তারা হচ্ছে তাদের পোস্টে বেশি এঙ্গেজমেন্ট পাচ্ছেন বা কী ধরনের তারা অ্যাড প্রমোশন চালাচ্ছেন, এই যে জিনিসগুলো এগুলোকে হচ্ছে আমাদের
ফলো করা এবং তাদের কাছ থেকে যদি কোনো বেটার আইডিয়া পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের নেওয়া, অথবা তাদের সবার আইডিয়া নিয়ে আমাদের হয়তো নিজের মতো করে একটা নিজস্ব হচ্ছে আইডিয়া বিল্ড আপ করা, যাতে করে হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে সমস্ত অডিয়েন্সগুলো আছে তাদের সাথে সাথে বেটার ওয়েতে কানেক্টেড থাকতে পারি, বা অডিয়েন্সরা যাতে করে আমাদের কন্টেন্টগুলো, পরবর্তী কন্টেন্টগুলো বেটার ওয়েতে পছন্দ করে। তো এরপরে যে জিনিসগুলো থাকে সেটা কি, এরপর হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আসলে সব সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের সব প্রোডাক্টের জন্য না। যেমন ধরেন আমরা হচ্ছে লিঙ্কডইনকে ইউজ করি অ্যাজ এ হচ্ছে পার্সোনাল ইউজ, অথবা হচ্ছে আমরা যদি প্রফেশনাল ইউজের ক্ষেত্রে আরও বেটার শব্দটা আসে পার্সোনালের থেকে, এটা প্রফেশনাল ইউজের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি। দেখা যাচ্ছে যে যার মতো হয়তো বা তার এখানে একটা পোর্টফোলিও বা প্রোফাইল বিল্ড করতেছে, যার থ্রুতে হচ্ছে সে হচ্ছে একটা নেটওয়ার্কে বেস করতেছে বা নেটওয়ার্ক ক্রিয়েট করতেছে। তো এখন এই জায়গাটা এই কাজের জন্য হচ্ছে বেটার আইডিয়া। সো এই জায়গায় এসে যদি আমি লোকাল এরিয়ার কোনো হচ্ছে একটা প্রোডাক্ট যেগুলো আছে সেক্ষেত্রে যদি আমি সেল করার জন্য চিন্তা করি, সেটা খুব একটা ভালো আইডিয়া না। তো লোকাল এরিয়াতে যদি কোনো প্রোডাক্ট, সে ধরেন একটা লোকাল এরিয়ার কোনো প্রোডাক্ট, সেটা হতে পারে আমি অ্যাপারেল থেকেই বলতেছি, মেন্স হয়তো টি শার্ট অথবা ওমেন্স ক্লথিং বা এই টাইপের নিয়ে হয়তো যদি কোনো লোকাল এরিয়ার কোনো ব্র্যান্ড থাকতো, তারা যদি এসে লিঙ্কডিনে এসে প্রমোট করে, ইটস নট এ গুড আইডিয়া, এটা খুব একটা ভালো আইডিয়া না। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা হচ্ছে ট্রাস্ট ইস্যু বিল্ড করার জন্য সেটা কিছু পোস্ট করতে পারে, বাট এই জায়গার থেকে সেল যদি আমরা চিন্তা করি সেটা খুব একটা ভালো আইডিয়া না। আবার যদি এই টাইপের ক্লথিং ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমি কাজ করি বা অ্যাপারেলস নিয়ে কাজ করি, তাহলে দেখা যাচ্ছে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম এখানে হচ্ছে ভালো একটা সাপোর্ট দিতে পারে। আবার যদি এরকম হয় যে আমরা ভিডিও মার্কেটিং বা ভিডিও প্রমোশন করতে চাচ্ছি, সেটা আমাদের অ্যাপারেলসেরই হোক বা যে কোনো কিছুর হোক, যে আমরা চাচ্ছি যে এগুলোকে আমরা প্রমোট করব, সেই ক্ষেত্রে কী হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভিডিও মার্কেটিংয়ে যদি ফোকাস করতে চাই, তাহলে আমাদেরকে ইউটিউব অথবা এখন বর্তমানে হচ্ছে যে সমস্ত জিনিসগুলো চলতে পারে, ইনস্টাগ্রাম অথবা হচ্ছে টিকটক, এগুলোকে হচ্ছে আমরা কাজে লাগাতে পারি। তো দেখা যাচ্ছে এগুলো ভিডিও মার্কেটিং জন্য হচ্ছে প্ল্যাটফর্মের জন্য হচ্ছে বেটার একটা জায়গা। সো আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কোন প্ল্যাটফর্মটা কিসের জন্য, কোনটা টেক্সট বেসের জন্য, কোনটা হচ্ছে ইমেজ বেসের জন্য, কোনটা ইনফোগ্রাফিক বেসের জন্য, কোনটা হচ্ছে ভিডিও বেসের জন্য, এই জিনিসকে বুঝতে হবে এবং সেইভাবে হচ্ছে সেই সোশ্যাল মিডিয়াতে সেইভাবে হচ্ছে আমাদের কন্টেন্টটাকে প্রমোট করতে হবে। এরপর যদি কিছু কথা বলি যে আমাদের যখন হচ্ছে আমরা কাজ করতেছি, তো আমাদের টার্গেট অডিয়েন্স যারা থাকেন বা আমাদের যে পোস্টগুলো থাকে, তো আমরা অডিয়েন্সকে তখনই ইনক্রিজ করতে পারবো যখন হচ্ছে কন্টিনিউ বেসিসে হচ্ছে আমরা ইউজারদের সাথে এঙ্গেজ করার চেষ্টা করবো। সো এই কন্টিনিউ বেসিস যখনই হচ্ছে আমরা এঙ্গেজ করার চেষ্টা করবো, তার মানে হচ্ছে আমাদের কন্টিনিউ বেসডে হচ্ছে আমাদেরকে কোনো পোস্ট এখানে হচ্ছে দিতে হবে। মানে সেটা হতে পারে, সেটা টেক্সট বেস পোস্ট হতে পারে, ইমেজ বেস, ইনফোগ্রাফিক বেস, ভিডিও বেস, যে কোনো বেসডেরই সেটা হতে পারে। বাট আমাদেরকে কন্টিনিউ বেসডে হচ্ছে আমাদেরকে পোস্ট করতে হবে, যাতে করে হচ্ছে ইউজারদের সাথে হচ্ছে আমাদের একটা কমিউনিকেশন বেটার ওয়েতে হচ্ছে বিল্ড হয়। তো এটাকে আমরা হচ্ছে পোস্ট ফ্রিকোয়েন্সি বলতে পারি, বা যেটা হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে যাতে করে হচ্ছে বা ইউজার ফ্রিকোয়েন্সি যেটা আমরা বলি, যে আমরা যখন এই কাজগুলো করব তখন ইউজারদের সাথে আমাদের হচ্ছে একটা ভালো একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মেনটেন হবে, এবং এইভাবে আস্তে আস্তে হচ্ছে আমরা হচ্ছে আমাদের পার্টিকুলার যে অডিয়েন্সটা আছে সেটার ভলিউমটাকে অ্যারেঞ্জ করতে পারবো, বা ফলোয়ারের যে ভলিউমটাকে সেটাকে অ্যারেঞ্জ করতে পারবো। তো এছাড়া যদি হচ্ছে আমরা আলোচনা করতে চাই, এরপরে যেটা হচ্ছে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের যখন আমরা পোস্টগুলো দিচ্ছি, আমরা পোস্টগুলো দেওয়ার পরে হচ্ছে আমাদের পোস্টগুলোকে হচ্ছে অ্যানালাইজ করতে হবে যে আমাদের পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, কোন পোস্টটাকে বা কী টাইপের পোস্টগুলোকে ইউজাররা বেশি হচ্ছে প্রেফার করতেছেন। সো ইউজারদের যে ইন্টারেস্ট বা ইউজারদের টেস্ট, এটাকে হচ্ছে আমাদেরকে হচ্ছে বুঝতে হবে। সো ইউজাররা যেরকম চাচ্ছেন বা অডিয়েন্সরা যেরকম বেসড হচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে বেশি লাইক করতেছেন, বেশি ফলো করতেছেন বা বেশি শেয়ার করছেন, তো এই টাইপের কন্টেন্টগুলোকে হচ্ছে আমাদেরকে জোর দিতে হবে। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের এই টাইপের প্রোডাক্ট হতে পারে, সেটা সেটা সার্ভিস হতে পারে, এগুলো নিয়ে আমাদেরকে পরবর্তীতে কাজ করতে হবে। সো যেই টাইপের হচ্ছে কন্টেন্টগুলোকে পছন্দ করবে, এগুলো আমরা টেক্সট বেস কন্টেন্টও হচ্ছে মেক করতে পারি, ভিডিও বেস কন্টেন্ট মেক করতে পারি, ইমেজ বেস কন্টেন্ট মেক করতে পারি। সো আমাদেরকে ওই পার্টিকুলার হচ্ছে মানে মাইক্রো নিশগুলোর উপরে, যে নিশগুলো বা মাইক্রো প্রোডাক্টগুলোর উপরে বা সাব প্রোডাক্টগুলোর উপর আমাদেরকে জোর দিয়ে সেগুলো নিয়ে হচ্ছে, বা সেই প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে বা সেই প্রোডাক্ট কন্টেন্টগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সো এগুলো আমরা কীভাবে বের করবো, এগুলো হচ্ছে আমাদের যে পোস্টগুলোতে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট হবে, আমরা যদি ইনসাইটসে চলে যাই অথবা অ্যানালিটিক্সে চলে যাই, তাহলে অ্যানালিটিক্স বা ইনসাইট থেকে আমরা বুঝে ফেলবো যে আমাদের কোন পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, প্লাস পোস্টের ধরন কোনটা, কোন পোস্টের ধরনে
কীরকম এঙ্গেজমেন্ট আসছে এগুলো আমরা তখন বুঝে ফেলবো। সো আমাদেরকে তার উপর প্ল্যান করে পরবর্তী বেশ ম্যাক্সিমাম যে পোস্টগুলো হবে সেই বেসডে বা সেই ধরনের তৈরি করতে হবে। সো এগুলোকে যদি মোটামুটি আমরা ফলো করি তো তাহলেই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আর যে জেনারেল যে স্টেপগুলো আছে সেটা মনে করেন সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, এটা সব জায়গায় হচ্ছে আমরা এইভাবে পাবলিশ করতে পারবো, বা সব জায়গায় এইভাবে আমরা কাজ যদি কন্টেন্ট মার্কেটিংয়ে এই স্টাডিগুলোকে ফলো করি আমরা বেটার কিছু করতে পারবো। সো এর বাইরে কন্টেন্ট মার্কেটিংয়ের বাইরে যেগুলো থাকতেছে আমরা যদি চাই যে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাড দিব, সো অ্যাড ক্যাম্পেইনের পার্টটা আলাদা, অ্যাড ক্যাম্পেইনের পার্টটা হচ্ছে আমরা আলাদা হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ের স্ট্র্যাটেজির মাঝখানে পড়বে। আমরা অর্গানিক এতক্ষণ ধরে যে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে অর্গানিক কন্টেন্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো যখন আমরা হচ্ছে পেইড মার্কেটিং নিয়ে আলোচনা করবো তো পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বিভিন্ন ফানেলিং কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে এবং বিভিন্ন ফানেলকে মাথায় রেখে হচ্ছে আমাদের সেই বুস্টিং অথবা অ্যাডগুলোকে রান করতে হবে। তো নেক্সট যে ভিডিও, আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে। তো আমাদের যে নেক্সট ভিডিও থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট পিলার এবং কন্টেন্ট বাকেট কী এটা নিয়ে। তো আশা করি ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।